के साथ तुम शिरक न करना, আল্লাহর জাতের সাথে তুমি শিরকের মামলা করবে না। আল্লাহ জাতের উপর তুমি ভরসা আর ইয়াকিন করবে। আল্লাহর যে মুসিবত, যে পেরেশানি, যে সমস্যা, যে অসুবিধা তোমার হবে, যে অসুবিধা সমস্যা তুমি আল্লাহর কাছেই রাখবে, গায়রুল্লাহর কাছে তুমি কখনো যাবে না। আমার আপনার কি হয়, মাথায় যদি যন্ত্রণা হয়, ডাক্তারের পর ডাক্তার, বারদাবান, ফেলর, এলর, মেলর, দুনিয়া জাহান ঘুরে আসার পরেও মাথার ব্যথা যদি না ছাড়ে, তখন দেখবেন ওই মেয়ে ছেলেরা, ওই মেয়েরা যখন মাইয়াত ঘরওয়ালায় পৌঁছায়, যেখানে যখন মাইয়াত হয়, ওই মাইয়াতওয়ালার ঘরে যখন পৌঁছায়, আপোষের মধ্যে যখন নানা রকমের কথাবার্তা হয়, তখন বলে বাবু দুনিয়া জাহান আমি সব ভ্রমণ করে নিলাম, ঘুরে নিলাম, কিন্তু আমার মাথার ব্যথার ভালো হয় না। বাবু তুমি যদি কোনো ডাক্তারের খবর জানো, কোন কবির কবরাজের খবর যদি জানো তুমি, তাহলে তুমি আমাকে বলো। তখন সে বাবু বলে ডাক্তার পাতি সব ছেড়ে দে, আমি এক জায়গার খবর বলছি, সেই জায়গায় তুমি যদি যাও তাহলে সমস্ত সমস্যা তোমার ভালো হয়ে যাবে। বলো খবরটা বলো, কোথায় যেতে হবে? তখন বাবু বলে বাবু এক কাজ করো, আমার আড়োস পড়োসরা অনেক সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু তারা পাথর চাপড়ি গিয়েছিল গো। ওই পাথর চাপড়ির মাজারের পাশে সোজা বাঁ দিকে গিয়ে দেখবে একটা পুকুর আছে, ওই পুকুরে তুমি 7 সপ্তাহ যাও আর গা ধুয়ে চলে এসো, আর মাথাটা ভালো করে তুমি কচালে কচালে শ্যাম্পু দিয়ে কি করবে, ওই ময়লা কাদার পানিতে ধুবে, দেখবে 7 বার ঘুরে আসার পর তুমি ভালো হয়ে যাবে। আর বাবু সেইখানে যদি তোমার মাথা ব্যথা যদি ভালো না হয়, তাহলে তুমি কাইজুলি মহল্লা মোহাম্মদ বাজারের সোজাই ধুল্লাইপুরের রাস্তা দিকে একটা পুকুর আছে, যদি তুমি কাইজুলি মহল্লা হয়ে যদি তুমি ধুল্লাইপুরে যাও, তাহলে ডান দিকে সে পুকুরটা পড়বে। ওই পুকুরে তুমি 7 দিন যদি গোসল করে নাও, তোমার মাথা ভালো হয়ে যাবে আর জীবনে কোনোদিন ব্যথা হবে না। এখন আমার মহল্লাতে এরকম লোক আছে, এরকম খালা বুবু চাচি আছে, যে তোমার পায়ের ব্যথা ভালো হয় না, দাঁতের ব্যথা ভালো হয় না, শরীরের ব্যথা ভালো হয় না, হাঁটুর ব্যথা ভালো হয় না, কাজ কর বুবু, যাও তুমি ওই পুকুরে সিন্নি সালাদ করোগা, যদি বেশি খরচ যদি না পারো তো 2-4টা বাতাসা নিয়ে যাও আর ওখানে দিয়ে চলে এসো না, দেখো মাথা ব্যথা ভালো হবে। এটা কি এই মাথা ব্যথাটা কি ভাই? হ্যাঁ, ওই গ্রামের লোকটা সে দিহাতি নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কাবায়ের, কবিরা গুনাহ কি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আর কোনোদিন করব না। এই যে কথাগুলো বললাম এগুলো সব কি? এগুলো সব কবিরা গুনাহ, বড় গুনাহ, এর বিনা তওবায় মাফি হবে না। তো প্রথম গুনাহ কি? আল ইশরাক বিল্লাহ। সে দিহাতি কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আল্লাহর জাতের সাথে তুমি কখনোই শিরক করবে না। এটার নামই তো শিরক। হ্যাঁ, যেখানে হলো ওখানে ভালো হয়ে যাবো, এটার নাম কি ভাই? এটার নাম শিরক। এটা করা যাবে না। আপনি ইলাজ মুআলাজা করেন, আপনি ডাক্তার তাবিব হাকিম তাদেরকে আপনি দেখান, জি ডাক্তার তাবিব হাকিম আমলিয়াত, কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এত এত দোয়া, এত ওয়াজিফা আছে। ডাক্তারি ইলাজে হাবিবি আর তাবিবি যদি ভালো না হচ্ছে, আপনি এই আমলগুলো করেন। একটা ব্যথার একটা দোয়া বলে দেবো, তাহলে শরীরে যদি কোথাও ব্যথা হয়, মাথা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কোথাও শরীরে যদি কোনো ব্যথা হয়, তাহলে আপনি 7 বার পড়েন বিসমিল্লাহ 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 7 বার। 7 বার পড়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। মা আজিদু ওয়া উহাযিরু, বিসমিল্লাহ 7 বার আপনি পড়লেন, মাথায় এই জায়গায় আপনার ব্যথা হচ্ছে, বিসমিল্লাহ আপনি গুনে গুনে 7 বার পড়লেন। 7 বার যেমনি পড়া হয়ে গেল, তারপরে আপনি বলেন 7 বার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। 7 বার আপনি পড়েন আর সেই জায়গাটা জোরে টিপে ধরে থাকেন। খোদার কসম 5 থেকে 2 মিনিটের মধ্যে সে ব্যথা সেইখান থেকে দূর হয়ে যাবে।